ও ওরকম করেই বসতে পারে, ও পারে না তো বসতে। কেন, কি সমস্যা হচ্ছে? তোমার গায়ে লাথি লাগছে? তুমি এটা চেয়ে বসে, অসুবিধা হলে। এটা কার? এটা এদিক সাইডে ওর গায়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছো। বলো দাদা, কি সাহায্য করতে পারি? না প্রসন্ন, ও তোমাদের অ্যাটেন্ডেন্সই নেওয়া হয়নি আজকে, বোধহয় সবাই এসছে নাকি? হ্যাঁ, নিশান আসেনি। 27 ওই তো রাতুল। আচ্ছা, সুজয়, প্রসন্ন, রুদ্র, সায়ন, সুদীপ্ত, সায়নী, সৃজিতা, প্রীতম, আয়ুষী, কৃষ্ণবাবু, সম্পূর্ণা, নিশান কুমার আসেননি। নিশান একদিন এসেছিল না? হ্যাঁ এসেছিল। নিশান, ও সম্পূর্ণা তো এসছে। নিশান কুমার আসেননি, রাতুল বাবু এসছেন। তোমার তো আগেই হয়ে গেছে না। অঙ্ক বই তুমি আসোনি তো। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে পারলে 1 প্যাকেট বা 2 টাকা নিয়ে বেরোবা একদম, ঠিক আছে? এই দোকান থেকে কিছু কিনে নিয়ে বিস্কুট টিস্কুট খেয়ে নেবা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বাড়ি যাওয়ার কি দরকার, একবার বইটা নিয়ে বেরোবা। হ্যাঁ, ব্যাগ ভারী হোক, 2টো ব্যাগ করে নেবা। 2টো ব্যাগ কেমন বলতো? একটা বাজারের ব্যাগ দেখেছো, ঝোলানো ব্যাগ হয়, ওরকম একটা ব্যাগ করবা। ওই ব্যাগের মধ্যে মনে করো আর্টসের বই রাখলে, যেটা আগে লাগবে, তো ওইটা নিয়ে ওখানে গিয়ে বসে বললে, ওটা হয়ে গেল। হ্যান্ডেলে বাঁধি নিলে, তাহলে তোর পিঠে বইতে হলো না। ওরে বাবা, পড়াশোনা করার প্রথম ধাপ ওটা, যে ভার বহন শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, গাধাই তো তোমরা, কি ঘোড়া, গাধাই আছো। আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, উল্টো পাল্টা না, ঠিকঠাক কথা বলো। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রোমান সংখ্যা। ও আচ্ছা, কোষে থেকে 3 কমপ্লিট হয়নি না? তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে কোষে থেকে 3, তারপরে আমরা রোমান সংখ্যায় চলে যাবো। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, পেজ নাম্বার 58, কোষে দেখি 3। আচ্ছা আচ্ছা, তোলো 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 তোলো, ধন্যবাদ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5-এ চলে আসো। বলেছে কি, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। প্রশ্ন হচ্ছে 5-এর গুলো 6 গুলো কে কে করে আনোনি? কেন বলে এমনি তুমি? তোমার কি মনে হয় তুমি খুব বোকা? না, আমার তো মনে হয় না। গ্রুপে তো বলবা দাদা ভিডিও নাই, তাহলে আমি নিজেই লিংক দিতাম বা বলে দিতাম যে কি করে করতে হয়, বা ফোন করবা তো। হ্যাঁ, এই যে মহাশয় শোনা, একটা কাজ করতে পারেন, ফোন তো আছে,
ওই সেটা আলাদা বিষয়। যদি ভিডিও না পাও আগের দিন বলে দিলাম তো, দিয়ে সার্চ করবা, ছোট হাতের বা বড় হাতের যেটা ভালো লাগে, ইউটিউবে গিয়ে সার্চ করবে এসএসসি ডিসি সার্চ করবা, দেখবে যে চ্যানেল চলে আসবে, ভিডিওসে যাবা, চ্যানেলে ক্লিক করে দেখো ওখানে পার্ট পার্ট করে লেখাই থাকবে যে ক্লাস 8 ক্লাস 7 ক্লাস 6 হয়ে গেল, পাশে ডেট দেওয়া থাকবে, দেখে নেবো, তাই না? তোমার তো এখন অ্যাডভান্স ছেলেবেলে। 356 যোগ 435, 356 যোগ 435। তাহলে এইখানকার প্রশ্নগুলোতে বলেছে যে প্রথমে 100 গুণিতকের পূর্ণসংখ্যায় নিয়ে যাব, তারপর হিসাব করব। তাহলে বলো প্রশ্ন নাম প্রথমটা কত হবে? ও সরি সরি, হ্যাঁ এর থেকে শুরু করি, বলো তুমি বলো প্রথমটা। 400, তারপরে আবার 400, কত হবে? 800। ওকে, এবার উত্তরটা লিখে নেবো। হ্যাঁ আচ্ছা, উত্তর আগে দিন লিখিয়ে দিয়েছিলাম না? ঠিক আছে, ওকে ওকে। 5 সি, 5 সি হচ্ছে প্রশ্ন না বলবেন। তারা 6 7 8 বিয়োগ 1 2 5, বলো প্রশ্ন না। 700 বিয়োগ 100, 600। ধন্যবাদ। আচ্ছা, কারো যদি উত্তর না মেলে ঠিক করে নেবা, আর যদি মনে হয় যে আমার এখানে করতে ভুল হয়েছে তাহলে আমাকে বলে দেবো। হ্যাঁ হয় হয় হয়। 1248 প্লাস 4 3 2 9, ঠিক আছে না? বলো সায়নী, বলো। তুমি তোমার খাতা দেখে পটাপট বলো, করে নি, করে নিচ্ছ তো? 1200 1200। হ্যাঁ বলো। তুই টুকছো কেন? যা ইয়েরটা 5 ই 170 প্লাস 8 9 5, তাহলে এটা হচ্ছে সৃজিতা, বলো। 2 0 2 হবে, 2 0 9 হবে, 2 0 11 হবে। ধন্যবাদ। আচ্ছা, 5 এফ এফ বলেছে 9 4 7 প্লাস 4 4 8, বলো সম্পূর্ণ। 900 400 1300, হ্যাঁ নেই, আচ্ছা তো 5 6 2 5, দাঁড়াও লিখে নি, 5 6 2 1, যা ভুলে গেল, 5 6 1 2 যোগ 2 0 9 5, বলো আয়ুষী। হ্যাঁ দেন 7 7 0 0। ওকে, যে করেছো না কেউ করিয়ে দিয়েছে? ঠিক আছে, বাড়িতে তো আছে একজন, না দেয় না? ওই মহাশয়ের হয়নি। হ্যাঁ এই অত অত কথা না, এত আলোচনা করার কিছু নেই। এই চেটটা 4 2 5 8, এই তোমরা না খুব কথা বলছো, এটা কিন্তু খুব বাজে জিনিস। ক্লাসে না কথা হবে না, শুধু শুনবা, আর যেটা জিজ্ঞেস করবো সেটা বলবা, কথা বলবা না। 4 2 5 8 বিয়োগ 2 4 3 6,
হ্যাঁ বলো বলো। তারপরে ওকে, আচ্ছা এইটুকুনি হচ্ছে 5-এর, ঠিক আছে। এবার এখান থেকে 6 শুরু করবো। এই সাইড এক একটা। আচ্ছা এইগুলো মুছে দিলাম, সুজয় মিলছে, রাইট দিয়েছো, ঠিক করে নিয়েছো তো? ওটা কমপ্লিট 5 হয়ে গেল তো, তাই কমপ্লিট লিখেছি, নাহলে পরে যদি বুঝতে না পারো বুঝছো। পি পরে বোধহয় ই হয়, কম পিএলইটি না কম পিএলইটি, যাই হোক কিছু একটা হবে, বানানো ভুল। এই লিখিনি আমি কিছু। আচ্ছা রুদ্র কেন এগুলোকে হাজারে গুণিতকে নিয়ে যেতে হবে বলো? ধন্যবাদ। বলবা সি এটা 7-7-6-7 দাঁড়াও। 8 আর 4 12, ঠিকই তো আছে। বুঝতে পারো নি? আচ্ছা এবার হচ্ছে কৃষ্ণবাবু বলেন। 8,000 হ্যাঁ ঠিক আছে ওকে। 4D এর পরে ABCD E 1 3 7 5 বলো সুদীপ্ত। ঠিক আছে F 8 6 4 3 বলো। তাহলে আমাদের 6 গুলো কমপ্লিট হয়ে গেল, কোনো দরকার নেই। কমপ্লিট পিএলইটি ঠিকই আছে, এল হয় না এলই। না না এই বানান পরে ভুল লিখি ঠিকই, খুব একটা ভুল হয় না। আসুক হয় হয়, ওটা অভ্যাস না, অনেক দিনের অভ্যাস থাকলে ওগুলো হয়। কেন বলো তো? আমাদের পুরো বিএসসি ইংরেজিতে হয়েছে তো 3 বছর, তো তখন ইংরেজি যা পড়ে নিয়েছি, খুব একটা ভুল হয় না। না না ওটা সিঁড়ি পর্যন্ত ফুটো নেই, ওটা এই জিনিসগুলো লাগানো ছিল ওখানে, এই যে এই জিনিসগুলো ওখানে লাগানো ছিল, ওখান থেকে খুলে এনে এখানে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ অনেক মোটা, 10 ইঞ্চি। ওটা দেওয়াল তো আদেও। হয় হয় আচ্ছা এটা মুছে দিলাম। হ্যাঁ
হ্যাঁ না আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যদি 2000-এর মধ্যে ওই 1000-এর গুণিতক করতে যায় তাহলে হচ্ছে ওই 500 রেপিটে হলে হচ্ছে ওই আগের সংখ্যাটা 1000 হবে, আর যদি বেশি হয় 500 থেকে বেশি এখানে কালো দাগ ছিল, উঠে গেল। যাই হোক, এবার হচ্ছে সুজয়ের। না না সুজয়ের। আচ্ছা সুজয়, এখানে 7-এর এ নাম্বারে বাম পক্ষে কি লেখা আছে? শুনতেই পেলাম না, বাকিরা তো গল্প করছিল, বলো। আবার শুনতে পেলাম না, এরা গল্প করছিল, পড়ো। হ্যাঁ কত হবে উত্তর? 40। অ্যান্সার? অ্যান্সার সি। সি 40। আচ্ছা এর পরেরটা অরিত্র, বলো বিয়েরটা কি বলেছে? বলো অরিত্র বলো। শুনতে পেলাম না, বুঝলে, গল্প করছিল না এটা, বলো। হ্যাঁ উত্তর হচ্ছে অপশন 100 না, অপশন হচ্ছে এ। আচ্ছা পরেরটা হচ্ছে সি এরটা, বলো প্রসন্ন। সবচেয়ে কাছের হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা। ওটা 8000 না, 875। উত্তর হবে অপশন বি, ঠিক বলেছে। চলে আসো, হ্যাঁ চলে আসো, চলে আসো। আচ্ছা এবার সি, হ্যাঁ সি ডি এরটা বলো সায়নী। 1875। 2000। অ্যান্সার এফ, খুব ভালো। আচ্ছা ই এরটা বলো। শুনতেই পেলাম না, এরা এত গল্প করছে না, বলো ইয়েরটা। দেখেছো আবার এরা এত গল্প করছে না, শোনা যাচ্ছে না। ঠিক করেছে, তুমি বসো, চলে গেছো কি করতে? অপশন কত? আচ্ছা এফ এরটা সম্পূর্ণ। হ্যাঁ 300। তাহলে এইভাবে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। এবার হচ্ছে রোমান সংখ্যা। আচ্ছা আজকে যে যে বলবে না সময় হয়ে গেছে দাদা, আজকে টাইম এত বাজে, আমি বাড়ি যাব, তাদেরকে সেই মুহূর্তেই বাড়ি যেতে হবে। সুতরাং বলার আগে ভেবেচিন্তে বলবা। ওকে, তুমি রিয়াকশন দিবা না একদমই, তুমি লোকাউনি রিয়াকশন দেওয়ার প্রয়োজন, যার বেঞ্চে ঠিক খুঁজে নেবে, ঠিক আছে? বলছি কি ও তোমাকে কি জল খাইয়ে দেবে? তাহলে তুমি একা যেতে পারো তো, যাও। না যাবো না,
সবাইকে ধরে নিয়ে যেতে হবে। আচ্ছা কিছু বলবা সিজিদা? বলবো না, যাও। তুমি কি পেন পেয়েছো? ব্যাগের মধ্যে আছে, দেখো। প্র্যাকটিক্যাল ছুটি সময় একটা জিনিস খুব ভালো দেখা যাচ্ছে, আমার এখান থেকে এইসব করে গিয়ে না বাড়ি গিয়ে সবাই প্র্যাকটিক্যাল করছে। এটা একটা বিষয়, কিন্তু খুব সাবধান। কেমিক্যাল খুব খারাপ জিনিস, আবার কেমিক্যাল খুব ভালো জিনিস। খুব অল্প পরিমাণে নিয়ে করতে হবে, খুব সামান্য 1-2 চামচ করে নিয়ে করতে হবে। বেশি নিয়ে করলে কিন্তু বিস্ফোরণ করতে পারে। মানে বিস্ফোরণে বোম বাড়ে দ্রুম করে ওরম না, হয়তো মোটামুটি হালকা একটুখানি হলো, চোখে টোকে অ্যাসিড অ্যাসিড লাগলে এইগুলোর জন্য না হয়, চশমা টশমা পরে করতে হবে। হ্যাঁ থাকলে অবশ্যই করো। এটা খুব ভালো জিনিস, খারাপ না। বিজ্ঞানের প্রতি ছেলেপিলের আগ্রহ বাড়ছে, এরকম। যাও চলে যাও চলে যাও চলে যাও। কেন জল খাবে না দেবো? এরা থাক, জলই তো খাবে, তার জন্য আমার এত চিন্তা করতে হয়? আচ্ছা শোনো, আচ্ছা ওরা আসুক, ততক্ষণ আমি লিখতে থাকি। তুমি পেন পেয়েছো? কোথায় ছিল? আমি কিছু বলিনি।
চলে আসো চলে আসো চলে আসো, ওই তো ওই সাইড দিয়ে আসো। সব পারবো সব পারবো সব লিখলো আবার রোমান সংখ্যা লিখতে হবে একদম। হ্যাঁ সব করে তাহলে 100 পর্যন্ত দিতে থাকবো। এবার সকাল দিয়ে তাহলে এখানে রিটন কে লিখেছে, এখানে বিটিএস কে লিখেছে, বিটিএস ওখানে সারল লেখা আছে, ওখানে এটা রিটন লিখেছে। হ্যাঁ আমরা পুরি লেখা রিটন আর ওটা ওরা খালি আর এটা পুরি লেখা ওইখানে আমি আচ্ছা আচ্ছা, রোমান সংখ্যাতে আর আমাদের হিন্দু আরবিক সংখ্যা মানে আমরা যেটা 1 2 3 4 পড়ি সেগুলো, তার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। প্রথমত রোমান সংখ্যাতে 5 ঘরের সাপেক্ষে পার্থক্য হয়। মানে আমাদের এখানে দেখো 1 থেকে 10 পর্যন্ত হওয়ার পর আবার 11 থেকে সংখ্যা চেঞ্জ হচ্ছে, 11 থেকে 20 পর্যন্ত হওয়ার পর 21 থেকে সংখ্যা চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে তাহলে হিন্দু আরবীয় সংখ্যায় 10টা 10টা করে চেঞ্জ হয়, 10টা 10টা সংখ্যার পরে ইন্টারভেল হয়, সবকিছু 10-এর মাধ্যমে হয়। আচ্ছা তোমাদের হচ্ছে ওই রোমান সংখ্যায় 5টার সাপেক্ষে হয়, 5 কটার সাপেক্ষে 5। হিন্দু আরবীয় সংখ্যায় আমরা তাহলে শুরু করি এরকম ভাবে, একের তাহলে এককের ঘরের সংখ্যা শেষ দিয়ে দশকের ঘরের সংখ্যা শুরু কত দিয়ে 10-এ না? তাহলে 1 থেকে 10-এর অর্ধেক 5, তাহলে 1-এর পরে করবো 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে 10। এবার দাও আসছি, তাহলে 2 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 10, আর 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 99। তাহলে 2 অঙ্ক আর তাহলে 3 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 100। তাহলে 10 থেকে 100-র মধ্যে মাঝের সংখ্যা 50, তাহলে মাঝে আবার 50-এ গিয়ে ইন্টারভেল আসবে, ভাগ আসবে, ভাগ 10-এর পরে 50, 10-এর পরে 50 না, মানে 10-এর পরে আবার 11 12 করে আমি 50 লিখেছি, মানে দশকের ঘরে মানে 2 অঙ্কের সংখ্যার মাঝে আছে 50। আচ্ছা তারপরে এবার 3 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কত? 3 অঙ্কের তাহলে সংখ্যার মাঝের সংখ্যা কত? 500। 100-র পরে আসবে কত? 1000, তাই তো? তাহলে 100 আর 1000-এর মাঝখানে 500, 500-র পরে 1000। তাহলে আজকে আমরা ওই 1000 পর্যন্তই শিখবো। তাহলে বলতো 1000-এর পরে কত আসতো? 5000। তারপরে 10,000 পাল্টাবে, যাই হোক। তাহলে এখন আমাকে মনে রাখতে হবে যে এই ইন্টারভেল গুলোর নাম আগে মনে রাখতে হবে, মাঝখানে যে সংখ্যাগুলো আছে তাদের নাম আগে আমাকে মনে রাখতে হবে। সবার প্রথমে
এক মানে হচ্ছে একটা আই, ইংরেজিতে আই লিখেছি না ক্যাপিটালে বড় হাতের আই। আচ্ছা এটা হচ্ছে বড় হাতের লেখা, যদি এটাকে ছোট হাতে লিখতাম তাহলে আমরা সেই ওই আয়ের মধ্যে ফোঁটা দিই আই। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আই 5 মানে, আচ্ছা আমি, হ্যাঁ 5 মানে ভি, ওকে। 10 মানে, 50 মানে এল, 100 মানে সি, আর 1000 মানে এম। ঠিক আছে, এখন তোমাদের 1 থেকে 10 পর্যন্ত সবার মুখস্থ, ওই 50 থেকে 1000 পর্যন্ত যে 4টে কথা লিখেছি সেইগুলো দিয়ে একটু সমস্যা হতে পারে। তাহলে 50 মানে কত, এল, 100 মানে ডি, 500 মানে, আর 1000 মানে এম। আচ্ছা ঠিক আছে, এইবার এই জায়গাটা একটু কষ্ট করে মনে রাখবো, হয়েছে? তাহলে এবার 1 থেকে 10 পর্যন্ত আমরা আস্তে আস্তে লিখবো। তাহলে প্রসন্নকে দিয়ে শুরু করি। 1 মানে কত হবে, আয়। 2 মানে, পাশের জন্য, তুমি আগে বলেছিলে তো ওই জন্য ধরে নিয়ে। আচ্ছা তো বলো 2 মানে কত হবে বলো। আচ্ছা 2 মানে দুটো আয়। আচ্ছা পাশের জন্য বলো 3 মানে, 3 মানে 3টে আয়। 4 মানে না। আচ্ছা এবার শোনো, এবার শোনো বলছি। বিষয়টা হচ্ছে যে তোমাদের, আমাদের এখানে ভাগগুলো বুঝতে পারছো, 1-এর পরে ভাগ হচ্ছে 5, 5-এর পরে ভাগ হচ্ছে 10, 10-এর পরে ভাগ হচ্ছে 5, এইভাবে হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এই ভাগের ঠিক আগের ঘরে হিসাব উল্টে যায়, ভাগের ঠিক আগের ঘরে হিসাব উল্টে যায়। মানে আমাদের ভাগ, আমি ভাগগুলোকে গোল করছি। তাহলে প্রথম ভাগ হয়েছিল 5-এ, পরের ভাগ হয়েছিল কত, 10-এ, 5 5 করে হবে। 10-এর পরে 50, 10-এর পরে ভাগ হবে কোথায়, 50-এ, হয়েছে? এইখানকার নিয়মটা হচ্ছে যে প্রত্যেকটা ভাগের আগে যে সংখ্যাটা থাকছে সেক্ষেত্রে আমাদের বিয়োগ করে সংখ্যাটা লিখতে হয়। তাহলে 5, 5-এর আগের সংখ্যা কত, 4। তাহলে 4কে আমরা লিখবো বিয়োগ করে, লিখবো কি, 5 মানে ভি, ভি, আচ্ছা আই ভি, আগে আই, আই ভি মানে কত, 4। এটা মানে হচ্ছে 5 থেকে 1 বাদ দিয়েছি। তাহলে এখান থেকে একটা জিনিস কি পেলাম, ভি মানে যদি 5 হয় তার মানে বাঁদিকে যদি কোনো সংখ্যা লিখি সেটা কি হবে, বিয়োগ। বিয়োগ করার জন্য কোন দিকে লিখতে হয়, বাঁদিকে, যোগ করার জন্য ডান দিকে। তাহলে কার কোশ্চেন ছিল তোমার, তা তুমি বলো 6 মানে কত হবে, 6, 6 মানে 5-এর সঙ্গে 1 যোগ, তা কি লিখবো, ভি আই। ভি মানে 5, হ্যাঁ তুমি বলো। 7 মানে ভি ডবল আই। আইসি 8 মানে ভি ট্রিপল আই। তুই 9 মানে আই এক্স। কেন আই এক্স হলো, না 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 না, হ্যাঁ মানে 10-এর আগের সংখ্যা, কাছে না, আগের সংখ্যা, ওই জন্য 10 থেকে 1 বাদ দিয়ে প্রকাশ করলাম। 10 মানে এক্স। আচ্ছা পরেরটা বলো, খুব সহজ। 11 মানে এক্স আই। পরের জন্য এক্স ডবল আই, এক্স ট্রিপল আই। পাশের জন্য বলো, এই যে এখানে 4 মানে 4, আর দশকের 1 মানে 10, 10 আর 4-এর যোগফল 10 মানে কত, আরে বাবু ওই বলবে। 4 মানে আইভি, 4 মানে আইভি, তাহলে কি লিখবে, এক্স আইভি। তাহলে তোমরা প্রথমত শিখবা কি, 1 থেকে 9 পর্যন্ত শিখবা, প্রথম থেকে 1 থেকে 9। তাহলে 1 মানে আই, 2 মানে দুটো আই, 3 মানে তিনটে, কিন্তু 4 মানে আইভি। হ্যাঁ হ্যাঁ, 5 মানে ভি, 6 মানে ভি আই, 7 মানে ভি ডবল আই, 8 মানে ট্রিপল আই, 9 মানে আই এক্স, আর 10 মানে এক্স, হয়ে গেল। আচ্ছা আচ্ছা 15 মানে বলো, এক্স ভি, 15 মানে এক্স ভি। পরের জন্য এক্স ভি আই। পরের জন্য অরিত্র এক্স ভি ডবল আই। পরের জন্য তুমি তো, হ্যাঁ এক্স ভি ট্রিপল আই। আচ্ছা এক্স মানে 10, ভি মানে 5, 10 আর 5-এ
15, আর 3টে i মানে 3, 18। 3টে i, হ্যাঁ 3টে i। আচ্ছা পরের জন্য বলো। হ্যাঁ বলো। 10 আর 9, 10 মানে কত? x, আর 9 মানে ix, x ix। ক্লিয়ার? বলো 20 মানে x মানে 10, তাহলে 20 মানে দুটো x। 20 মানে x মানে 10, এটা মানে 10, 20। ক্লিয়ার? আচ্ছা পরেরটা তুমি বলো 21। 20 মানে হ্যাঁ দুটো x i, x x i। পরেরটা বলো দুটো x দুটো i, ঠিক বলেছো। পরেরটা বলো ডবল x ট্রিপল, মানে দুটো x 3টে i, তাই তো? আচ্ছা পরের জন্য বলো ডবল এক্স আই ভি। পরের জন্য ডবল এক্স ভি। ওহো ভুল হয়ে গেল না, ডবল এক্স ভি, হ্যাঁ ডবল এক্স ভি আই। বলো বলো। হুম এই যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ভি ট্রিপল আই। নেক্সট সুজয়। এই চুপ চুপ চুপ, শুনতে পেলাম না, চুপ। ডবল এক্স মানে 20, 9 মানে কত? তাহলে ডবল এক্স আই এক্স, ডবল এক্স আই এক্স। এই পরের জন্য 30 মানে এক্স এক্স এক্স। আচ্ছা এইখানে আমি তোমাদের একটা ছোট জিনিস বলি, শোনো। খেয়াল করে দেখো রোমান সংখ্যার ক্ষেত্রে একই সংখ্যা 3 বারের বেশি পাশাপাশি বসে না। হয়েছে 4 বারে আসতে গেলেই চেঞ্জ হয়ে যায়। একই সংখ্যা 3টায় লিখেছি না, 4 নম্বর বারে আসতে গেলে কি হয়ে যাবে? চেঞ্জ। মানে তার থেকে বড় না, 30 আর 30ই হবে। 3টে x, তো 3টে x এর বেশি, 4টে x তো বসাতে হচ্ছে না। তাহলে প্রশ্ন না বলো 31 কি হবে? বলো। এই তোমরা কথা বলো না পেছনে, কি 3টে x i। পরেরটা বলো সায়নী। ও বলে দিল তো, তুমি বলো 32 মানে, আচ্ছা কার, তোমার না ওর? এখানে 3 মানে 3টে x, 2 মানে দুটো i। বলো তুমি বলো। 3টে x মানে 30 হয়ে গেল, 3টে i মানে 3, 30 আর 3 33। বলো 3টে x i, ওহো ভুল হয়ে গেল। যাও পরেরটা বলো। বলো আসি বলো 3টে x ভি, 5 মানে ভি। নেক্সট x x x ভি আই। নেক্সট x x x ভি ডাবল আই। নেক্সট 8 তুমি এতক্ষণ ধরে বকর বকর করে নিজের বেলায় বলতে পারছো না, গুলিয়ে যাবে কেন? এই দেখো শোনো শোনো শোনো, অত মাথা খাটাবা না। এই তো 8 এককের ঘরে আছে, তাহলে 8 এর মান 8 ভি ট্রিপল আই, আর 3 দশকের ঘরে 3 মানে 30, 3টে x হয়ে গেল। আচ্ছা তুমি বলো কৃষ্ণবাবু, বলো আই এক্স, ঠিক বলেছো। 40, হ্যাঁ 40 হচ্ছে, ঠিক বলেছো, 40 মানে এক্স এল, 40 মানে এক্স এল। প্রশ্ন হচ্ছে এটা বুঝবো কি করে, প্রশ্ন হচ্ছে এটা আমরা বুঝবো ব্যাপারটা। 40 মানে হচ্ছে 4টে এক্স এর যোগফল, কিন্তু 4টে তো হবে না, তার মানে তার পরবর্তী, হ্যাঁ হ্যাঁ পরবর্তী প্রধান সংখ্যা থেকে 10 কম, ঠিক। তাহলে হবে এক্স এল। ইয়েস, এল মানে কত? 50, আর এক্স মানে 10, তাহলে 85 থেকে 10 বাদ দিলে কত হয়? 40।
তাহলে তুই বলো 41 মানে এক্সএল আই হ্যাঁ 40 যোগ 1 এক্সএল আই। তুমি বলো এক্সএল আই এক্সএল দুটো আই। তুমি বলো এক্সএল ট্রিপল আই এক্সএল তিনটে আই। তুমি বলো আইভি। তুমি বলো এক্সএল। এই তুমি এরকম করে বলে দেবো না, এটা খুব বাজে অভ্যাস। ও কি বান্ধবীকে শিখতে দেবো না, তুমি একাই শিখবা। তুমি বলো এক্সএল ভি 6 আছে 6 6 মানে এই ও বলবে তো। আচ্ছা তুমি বলো সম্পূর্ণ। বলো বলো আয়ুষি। এক্সএল আই এক্স 50 মানে এল। তার মানে প্রত্যেকটা এই শোনো শোনো কথা না কথা না 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 100 অব্দি তোমাদের আছে, 100 অব্দি করবো। কেন গো প্র্যাকটিক্যাল তো হবে, 10টা তো বাজলো। আচ্ছা আমি করাবো। আরে বোঝে না, বাচ্চা না এরা। আচ্ছা ও 7, তাহলে এখানে হতো 7 7 7 7 8। হয়ে গেল 100 পর্যন্ত। আমার জন্য আমার খাতা পুরো এবার একটা ইস্যু এই ওখানে ওখানে রাখো। হে আচ্ছা লাস্ট কাকে ধরলাম? তাহলে না রুদ্র এখানে কি হবে? এই যে যে কথা বলতে দেখবো তাকে দেখা ধরবো না। এল আই বলো। এল আই আই এল ট্রিপল আই এল এল ভি আই মানে এল আই ভি এল ভি এল ভি আই
এল বি বি তিনটে এ এল মানে 10, ভি মানে 5, 15, এই 55, তার সঙ্গে দুটো হয়। বলো। দুজনে উঠে দাঁড়াও, আমি কথা শুনতে চাই না, উঠে দাঁড়াও। ওঠো। আরে উঠে দাঁড়াতে বলেছি তো, আর কিছু তো বলিনি, উঠে দাঁড়াও। কান মান ধরতে বলিনি তো, ভদ্রভাবে উঠে দাঁড়াও। হ্যাঁ, ঝামেলা করবো না, এবার বাড়ি বাড়ি দেবো তাহলে। এত কুড়ে কেন? সুজা এগিয়ে এসো, এগো, হেলান দেবা না। এই কার জন্য? হ্যাঁ তোমার। বলো। নয় তো, নয় ভি আছে না তো, বললে আর লেখা নেই। বলে ভাই, নয় মানে কত? কেউ বলে, যে বলে দেবে তাকে আর ধরবো না, যে বলবে তাকে ধরা হবে না আর। তুমি ভাবো এই নয় মানে কত হয়, বলে দিচ্ছিলাম। হ্যাঁ, এক্স মানে 10, নয় মানে 10-এর থেকে 1 কম, মানে আই এক্স। এল মানে, সরি, নয় মানে আই এক্স, নয় মানে আই এক্স। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা তুই বলো 60 মানে? মানে 50-এর থেকে 10 বেশি 60। ওর কোশ্চেন ওকেই বলতে হবে। 60 মানে 50 যোগ 10, তাহলে 50 মানে কত? এল, এর উপরে 10, এল এক্স। এল এক্স আয় না, এল এক্স আইসি বলো। 61-তে এক্স 10, 50 10 60, 61 এক আছে আর একটা। এক্স মানে 10, 50 সাথে 60 হয়ে গেছে, আর এক দরকার, এক মানে আই, এল এক্স আই, 60-এর সঙ্গে এক। বসো, বসো। সত্তর মানে যা হবে 50-এর সাপেক্ষে হবে। এল মানে 50, এক্স এক্স 50, আর 10-এর 60, 10-এর 70। বলো। এল এক্স এক্স 70 হলো, এল মানে 50, দুটো এক্স মানে 20, 70, আর কত দরকার? একটা আই দরকার। বলো। এল এক্স 50 আর 10-এর 60, নাইন দে, এক্স ডবল আই। এল এক্স মানে 60 আর 12, তাই তো? বলো সম্পূর্ণ 73। এল ইয়েস আয়ুষি। হ্যাঁ আইভি। তোমরাদের দুজনে হচ্ছে এত নিজের মধ্যে এত গল্প করছো না, ভুলে যাচ্ছ। বলো। এল ডবল এক্স
L X X X I. L X X X I double I. না আমি বললাম দ্রুত আয় বেশি বুদ্ধিমান। বেশি বুদ্ধিমান বুদ্ধি ঢেকে আরে বাবা মানে এল মানে কত? 50 আর 10 আর 10, 50, 60, 70, 80 তো হয়নি তোমার, আরো 10 বাড়াতে হবে, আর একটা এক্স লাগবে, তাহলে 50 আর 10 60 আর 10 70 আর 10 80। এবার 80-র পরে 5, 5 মানে কত? আইভি মানে 4 লিখেছি। আরে 5 মানে আইভি এলভি না 5 মানে ভি। এ আবার এলভি তুমি প্রথম দিকেই গুলিয়ে ফেলছো কেন? 5 মানে ভি। আচ্ছা বলো 86 মানে এল এল ট্রিপল এক্স ভি আই বলো এল চারটে তিনটে ভি দুটো আই আমি বলছি এ ট্রিপল এক্স ভি ট্রিপল আই এল ট্রিপল এক্স আর এক্স এক্সি এক্সি তো হাসার কি হলো? এইটুকু ছেলেবেলে পেকে গেছে, দুদিন পরে পচে যাবে। যাই হোক, এই শোনো এখানে এক্স সি কেন হলো আমি বুঝতে পারিনি, বলো। সি মানে হলো 100 আর এক্স হলো 10 100 থেকে 10 বাদ দিলে করলাম কেন এটা? এটা কেন করলাম? কি জানি কে পারবে বলো? সুদীপ্ত। কারণ যে 10 এ x হয়েছিল তারপরে আবার 50 এ ভাগ, 50 এর পর আর কোনো ভাগ নেই, আবার 100 তে গিয়ে ভাগ হচ্ছে, তাই আগে বসালে বিয়োগ হয় সেই সংখ্যাটা। 90 এর যদি 4টে x বসছিল হতো না, তাই 90 এ 4টে এক্স বসছিল, কারণ কি এল মানে 50, এক্স 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 30 মানে 80, এবার 80-র পরে 9 79, সরি 89। এখন 90 করতে গেলে হচ্ছে কি এল এর পরে 4টে এক্স বসতো, এবার যে 4টে তো হয় না, তখন বুঝে নিতে হবে কি তার পরেরটা থেকে 10 কম। ক্লিয়ার? আচ্ছা এবার হচ্ছে কৃষ্ণবাবু বলেন 91 এক্স সি আই বলেন, আপনি বলেন। x c লাস্ট পাইছি ডাবল লাইন x c x c বুলাই i v x v x c i না 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 v i কত জায়গা v i মনে হচ্ছে একটা বড় কথা x c v i i না প্রথম থেকে বলো। এক্স সি মানে 90 হলো, এবার 8 মানে ভি মানে 5, ডবল আই মানে 2, 5 এর আগে 6 এর আগে 7, 8 বলুন। 99 99 প্রথমে 90 তারপরে 9, তুমি ভাবছো কি? 90 মানে কত? এক্সি মানে 90 আর 9 মানে এক্স হয়ে গেল। আয়ুষি বলো 100 মানে
কি অবস্থা আছে? কিচ্ছু হয়নি বলো। ওটা বলে এটা আমার না 100 মানে কত? ও কি ও ও আচ্ছা, তাহলে আপাতত আমরা মোটামুটি এইগুলো করে মোটামুটি নিয়মগুলো শিখে ফেললাম। এখন শুধু আমাদের মাথায় রাখতে হবে বেসিক সাধারণ জিনিসগুলো, যে 1 মানে আই, 5 মানে বই সব আছে, 100 মানে সি, 500 মানে আর 1000 মানে এম। আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে দাদা। C6 ম্যাথ HW 27 2 24 নাম্বার সবার প্রথমে টেক্সট বই বার করো। অঙ্কের টেক্সট বইয়ে সবার প্রথমে দেখো পেজ নাম্বার 59 একটা ছক আছে, রোমান সংখ্যা আর হিন্দু আরবিক সংখ্যা। ওইটা খুব ভালো করে মুখস্থ করবা। তুমি খেলা করো। এইটা এই উপরেরটা। হ্যাঁ করেছিলাম তো, বই দেখে দেখেই করেছিলাম। 1000 মানে কত? আর ডি মানে কত? আর এ মানে কত? কি এ মানে হয় না কি তাই? এ মানে এ, বি মানে বি, আর আসলে এই শোনো, তোমাদের বইয়ের পেজ নাম্বার 60 আর পেজ নাম্বার 61, দুটো পেজে দেখো বাঁদিকে না 1 থেকে 100 পর্যন্ত সুন্দর করে রোমান সংখ্যা লেখা আছে। না বইয়ে করবো না, তোমরা হচ্ছে খাতাতে দাগ টেনে টেনে হেডিং করবা। রোমান সংখ্যা কিন্তু 1 থেকে 100 পর্যন্ত লিখতে পারবা না? হ্যাঁ ছক করে খাতায় তোমরা করে আনবা। তোমাদের একটা পেজেই বোধহয় হয়ে যাবে। এই শোনো, তাহলে 100 অবধি তোমরা সংখ্যা পরের দিন লিখে দেখাবো, ঠিক আছে? মানে আমি এখানে পরীক্ষা নেবো না, আমি এখানে হয়তো 4-5টা অঙ্ক তোমাকে করতে হবে। যদিও বইতে সব করে দেওয়া আছে, বইয়ের কোষে ওই কোষে দেখি 4 পুরোটা বাড়ি কাজ থাকবে। লেখো বাড়ি কাজ লেখো। ক্লাস 6 ম্যাথ HW 27। এই বছরের 2 মাস তোমরা শেষ করে ফেললে, দেখেছো? আচ্ছা না সেটা কোনো, আমি জাস্ট বলছি অঙ্ক সিলেবাস আমাদের পিছিয়ে আছে কত। হ্যাঁ ইয়েস ইয়েস, হ্যাঁ ওটা বলবা। পেজ নাম্বার 61 কোষে 4 পুরোটা, কোষে দেখি 4 পুরোটা। না না 29-এ,
ও বলছে 27 হবে, এই বছরের লিপি আর ইয়েস। কারণ একদিন আছে কৃষ্ণকে 4 গুরুটা আবার 5 গুরুটা এগুলো বাড়িতে ভালো করে মুখস্থ করে লিখবা, মানে বুঝে নিয়ে পড়বা। কি বলছে শুনতে হবে সব কথা। তুমি তো বলেছিলে যে কালকে একটা আচ্ছা আজকে হচ্ছে বলছি না ওরকম কিছু ব্যাপার না। আগের দিন লাস্টে ছিল অরিত্র তাই না, তাহলে আজকে আসবে সুদীপ্ত আর সায়ন। আমি তো তুমি বললে আগের দিন ডাকবা। ও হ্যাঁ ঠিক কথা করতেই পারো না, অরিত্র আসবে আর সায়ন নিয়ে সুদীপ্ত সুদীপ্ত অরিত্র সুদীপ্ত যাই হোক, যখন ডাকবো তখন এখন না। বই পড়ে, বই যখন লাগবে তখন বলো। ভালো লাগে না? কি ভালো লাগে? কে যেন বলছিল ভালো লাগে না? বোধহয় ভালো লাগে। না 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 তাহলে বাড়ি যেতে হবে, বাইরে ফোন করে বল। আচ্ছা আগের দিন আমরা এই আগের ক্লাসে আমরা দুটো পদ্ধতিতে মিশ্র পদার্থকে আলাদা করা শিখেছিলাম। প্রথম পদ্ধতি হচ্ছে আশ্রাবণ, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এবার তোমাদের ওই আশ্রাবণের প্র্যাকটিক্যালটা পুরোটাই আমার এখানে ছিল, বয়ামটা সমেত ভেঙে গেছে, সুতরাং আর দেখাতে পারলাম, ওই দেখো ভাঙা বয়াম পড়ে আছে বাইরে। নালে আজকে আনতে হবে না, নালে আজকে আমি দেখাতাম যে ওই দুদিন রেখে দিলে মাটি কতটা থিতিয়ে পড়ে, তারপরে উপরের যে জলটা থাকে সেই জল, হ্যাঁ ভিডিওতে পাঠিয়েছিলাম, ভিডিওটা দেখলে বোঝা যাবে যে উপরে যে বড় জারের যে জলটা ছিল আর ছোট জারে যে জলটা ছিল, বড় জারের জলটা আশ্রবণ পদ্ধতিতে ছাঁকা, উপরে স্বচ্ছ জল আছে কিন্তু তাও হালকা হালকা ঘোলাটে ঘোলাটে, কিন্তু পাশের যে ছোট বিকারে ওই যে ওটার মধ্যে যেটা আছে, এর যদি ফেটে গেছে হাতে নেওয়া যাবে না বাধ্য, সেটার মধ্যে কি দিয়েছে পুরো সম্পূর্ণ স্বচ্ছ জল। হ্যাঁ আমি ভেঙেছি সব। এবার এ দেখো এই কাঠটা পরে বড়টা ভেঙে গেছে, আর এখানে প্র্যাকটিক্যাল করাতে কি কাঁচগুলো এখানে রেখেছিলাম তোমাদের জন্য, তো ওই একটা পাথর হচ্ছে না ওটা, আর আয়ুষি দিদির বক্স দিয়েছিলাম, ওই একটা প্র্যাকটিক্যাল করাতে ওটা পড়ে গিয়ে ওইটা ফেটে গেছে। হ্যাঁ ওটা রান্না করার জিনিস, আজকে রান্না করবো তো জানি। তাহলে আজকে আমরা হচ্ছে আরো দুটো পদ্ধতিতে, মিশ্রণকে পৃথক করা শিখবো, তাই না? আচ্ছা তাহলে প্রথমে অরিত্র আসো, অরিত্রকে দিয়ে শুরু করে যাক। আজকে রান্না বান্না করার ব্যাপার আছে একটুখানি। আচ্ছা অরিত্র আর সুদীপ্ত চলে আসো, দুজনেই আছো তো? আচ্ছা লাস্টে আরেকজনকেও ডাকবো। হ্যাঁ আচ্ছা একটা কাজ করি শোনো, আমরা আজকে শুধু দুটো করা খুব মুশকিল হয়ে যাবে, একটাই করি।
দুটোই করবো, একটা পরে করবো, একটা আগে করবো, একটা অরিত্র করো তারপর তুমি করবে। হ্যাঁ, তার মধ্যে আমার ফোন চলে এসেছে, দেখি কোন বাবু হ্যালো করলো। সায়ন বিশ্বাস। বাবা আপনার তো জেবি চার্জের প্লেট তিনখানা। হ্যালো, আমাদের কাছে আমাদের মাইক্রোচিপের মতন স্যার, এটা কিসের এরকম মাইক্রোচিপের মতন চার্জার? ওটা কিসের নাম? ব্যাপারটা হচ্ছে আমি চার্জারের পিন কিনতে গেছিলাম, তো দোকানে ছিল না, তো এটা আমাকে ধরিয়ে দিয়েছিল, ওটা আমি নিয়ে চলে এসেছি। অত ভেবে লাভ নেই। খুব দুঃখের বিষয়, বড় বিকারটা ভেঙে গেল, খুব খারাপ। না না, বড় বিকারটা ভেঙে গেছে। হ্যাঁ স্যার, বিকারটা 250 টাকা দাম ছিল। 250 টাকার জলে বলছে জলে বলে তুলে। এবারই তোর সামনে যাও তো, অন্যদিন না মাথা দেখা যায় না, হ্যাঁ আজকে তো মাথা দেখা যাচ্ছে। ওহ খুব সুন্দর সোনার চাঁদ। এ ওগুলো চোখে মুখে ঠেকাবো না। আচ্ছা দেখো, ওই বোতলটা দাও। এ আসছে আসছে আসছে, উঠো ওটা করার কিচ্ছু নেই, ওদিকে টানতে হবে না, এগুলো সামনে রাখলেই হবে। আচ্ছা এটা লাগবে না, বাধ্য। ঠিক করেছে, ওটা ফেটে গেছে, ভাঙেনি। এ আচ্ছা তাহলে ওটা নিয়ে গিয়ে বেসিনে রেখে আসে। তলায় হাত দাও, তলায় হাত দাও, তলায় হাত দাও। যা ওটা বাইরে ওই বেসিনে জলটা ফেলে দিয়ে সাইডে রেখে দিও। কিসের ডিম? ভিতর ডিম কি নাম? নিচে রাখো, নিচে। ধরো না, ধরো দেখি মোমবাতি। না না থাক 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 থাক, খুব ভালো করে আমি ধরিয়ে দিচ্ছি, তারপরে তুমি কাজ করো। এবার এটাকে নিচে রেখে উপরে বিকার দিয়ে কাজ করবে। কাজ করবে হবে উপরে তলা, এর উপর দিয়ে কিছু একটা হবে, পাঁচটা টাচ করবে যা তুমি ফুটে এটা দিয়ে হবে। ও স্যার কি সুন্দর যাচ্ছে, কৃষ্ণ যাচ্ছে, কৃষ্ণ যাচ্ছে। কৃষ্ণকে জ্বালাবেই তো, একা আছে না, ওর সঙ্গী খুঁজে দাও, রাধা খুঁজে দাও। ও সুন্দর হয়েছে। দাদা কি সুন্দর লাগে, একটু দিও। এই ও এইগুলো ওগুলো বলতে হবে। সরো সরো সরো। হ্যাঁ তুমি এখন শুধু জায়গায় গিয়ে বসো।
আচ্ছা এ নাও, নিচ থেকে চামচ গুলো তোলো, দুটো চামচ এসে দেখো, রাখো। লবণের প্যাকেটটা তোলো, তুলেছো? আচ্ছা নাও, এবার ওই একটা বিকার থেকে অন্য বিকারে জল ঢালো, অর্ধেকটা মতো, হ্যাঁ ঢালো, হয়েছে হয়েছে হয়েছে, আর লাগবে না। আচ্ছা এবার হচ্ছে লবণ নাও, লবণে মুখ খোলো, সুদীপ্ত রান্না করবে। এই না না করুক করুক, এই না করবো না, করুক করুক, না না করতে হবে না। হ্যাঁ এক চামচ বড় করে, এক চামচ তোলো, যে বাইরের জন্য না পড়ে, আস্তে আস্তে। হ্যাঁ নাও, দাও দাও, নাহলে 2 চামচ দেবো, অসুবিধা কি আছে, দাও তো। হ্যাঁ ওইটার মধ্যে আরেক চামচ লবণ দাও, হ্যাঁ দিয়ে দাও, চামচ সময় রেখে দাও একদম। আচ্ছা লবণটা নিচে রাখো, নিচে নিচে সাবধানে, অসুবিধা নেই। এবার ওই আরেকটা নাও, আরেকটা নাও, বাহ। এবার এক চামচ চিনি দিলে হবে, ঠিক আছে? হ্যাঁ আরেক চামচ দাও। আচ্ছা এবার সুদীপ্ত আসো। না না না, ওটা হ্যাঁ থাক, ওটা সাইডে রাখো। আচ্ছা নাও, এবার সুদীপ্ত আর অরিত্র দুজনা মিলে, অরিত্র চিনিটাকে গোলো আর সুদীপ্ত নুনটাকে গোলো। ও এই শরবতের মতো আওয়াজ হচ্ছে, ঠং 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 করে। ও মানে সবাই মিলে হেলান দিতে হবে নাকি? একা একা দিচ্ছে, কষ্ট হচ্ছে। এই তো গোলো 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 গোলো। বাহ, তোমার চিনি গুলেছে? খোলেনি? আমি এই আস্তে আস্তে, বেশি উঠোপাটা করো না, আস্তে আস্তে করো। একটুখানি এত জোরে চিল্লাই না, মনে হচ্ছে কি না কি হয়ে গেছে। চলতে না মোম এগুলো, গুঁড়ো না জয়েন্ট দিচ্ছি। মোম বেশি না থাকলে মোমবাতি চলবে না। দিতে হবে না। হ্যাঁ হাইড্রোজেন ওই বাকি আছে। এ নাও, এই আচ্ছা আচ্ছা, এই শোনো শোনো শোনো, আচ্ছা কে আর লবণ গুলবে না ওতে। আচ্ছা ওটা রেখে দাও, ওটা রেখে দাও, হয়েছে। টেবিলটা ধরে টানো তো তোমার দিকে, আস্তে আস্তে করে টানো, আস্তে আস্তে টানো 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 টানো। এই তো আস্তে, আর না না বেশি চলে গেল, আস্তে 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 আস্তে। হ্যাঁ এই থাক, হয়েছে। মাছ বরাবর থাকুক, তাহলে সবাই যেন সব দিক থেকে দেখতে পায়। আবার বলছে না, কি গো? আচ্ছা হয়েছে। আচ্ছা এবার শোনো, একটা জিনিস খেয়াল করে দেখবা, দেখো অরিত্র তোলো তোলো, বিকারটা তোলো, 2 হাত দিয়ে, 1 হাত দিয়ে তোলো, তুমি বিকার তোলো। আচ্ছা খেয়াল করে দেখো যে অরিত্র যে বিকারটা নিয়েছে, বিকারের মধ্যে চিনি ছিল না, চিনিগুলো জলের মধ্যে গুলে গেছে। আচ্ছা বিকারটাকে তুমি ডান হাতে নাও, চামচটাকে বাঁ হাতে নাও, সবাই তো দেখবে, সবাই যেন দেখতে পায় সামনে মানুষজন দাঁড়িয়ে আছে, এটা কি করবে। আচ্ছা হয়েছে, ঘুরে ধরো, সামনে দিয়ে ঘুরে ধরো। আচ্ছা এবার দেখো, আর গুলতে হবে না, হয়ে গেছে, আর গুলবে না ওর মধ্যে। তাহলে বিষয়টা হচ্ছে ওর মধ্যে চিনি দিয়েছে 1 চামচ, 2 চামচ চিনি গুলে গেছে,
এর মধ্যে নুন দিয়েছে, নুন আর গুলছে না, যতটা গুলে গুলে গেছিল, তাই তো? তার মানে এটা নুন জল, ওটা চিনির জল। আচ্ছা, তাহলে এইটা দুটোই, আওয়াজ করো না, আর হয়ে গেছে। তাহলে এই দুটোকেই আমরা কি বলবো, বিশুদ্ধ পদার্থ না মিশ্র পদার্থ? মিশ্র পদার্থ। তাহলে সুদীপ্ত, তোমার হাতে যেটা আছে সেটা কেমন মিশ্র পদার্থ, মানে কি কি মিশে তৈরি হয়েছে? লবণ আর জল। লবণ আর জল। জল কেমন পদার্থ? জল এখানে এখন তরল। মিষ্টি পদার্থ। তরল, তরল। আর লবণ কঠিন। তাহলে তরল আর কঠিনের একটা মিশ্র পদার্থের উদাহরণ কি? লবণ জল। আর চিনি জল তো? তাহলে চিনির জলও কঠিন আর তরলের মিশ্র পদার্থ। আচ্ছা, এবার তাহলে এগুলো লিকুইড না, তরল, তাহলে এদেরকে আমরা কি বলবো? মিশ্র দ্রবণ। কি বলবো? দ্রবণের কটা অংশ? দুটো। একটা হচ্ছে দ্রাব আর দ্রাবক। দ্রাব আর দ্রাবক। আচ্ছা, তাহলে দ্রাব মানে, তুমি আয়না থেকে না তোমার সলিউশনের দিকে তাকাও। আচ্ছা, দ্রাব মানে কি? না, কম বলবো কেন? দ্রাব মানে হচ্ছে মানে যেটা গুলে যায়, যেটা গুলে যায় সেটা হচ্ছে দ্রাব। আর যার মধ্যে গুলে যায় সেটা হচ্ছে, তাহলে অরিত্র বলো, তোমার হাতে যে দ্রবণটা আছে, তুমি আনমনে হয় যেন ছেড়ে দিও না ভুল করেও। তোমার তোমার হাতে যে দ্রবণটা আছে তার মধ্যে কি কি মিশে আছে? চিনি আর জল। তাহলে চিনি দ্রাব না দ্রাবক? চিনি দ্রাব আর জল, জল দ্রাবক। তাহলে এখন দুটো তো মিশিয়ে দিয়েছি, তাহলে পদার্থটা হচ্ছে মিশ্র পদার্থ। ঠিক আছে, এখন মিশ্র পদার্থ থেকে আমরা যে দুটো মিশিয়েছি তাদেরকে আলাদা করব। ঠিক আছে, তাহলে জলের মধ্যে চিনি মিশিয়ে দিয়েছি বা জলের মধ্যে নুন মিশিয়ে দিয়েছি, দুটোই চিনি আর নুন দুটোই কঠিন পদার্থ, সাদা কালারে দেখতে। তো এদেরকে আমরা আলাদা কি করতে পারবো? বলো কি করে করতে পারি? পরিশ্রমণ পদ্ধতিতে আলাদা করা সম্ভব নয়। পরিশ্রমণ পদ্ধতিতে আলাদা করা সম্ভব নয়, কেন একটু বলি। আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, কেন হবে না একটু বলি, ধরো। আচ্ছা, হাতে রাখো ওগুলো, ঠিক আছে, ফেলে টেলে দিও না। হ্যাঁ, গ্লাসে বিকার সব শেষ হয়ে গেছে, গ্লাস। না না, আমিই ভেঙেছি, ওরা কেউ ভাঙেনি। আচ্ছা, এটা আগের দিনের নোংরা ফিল্টার পেপার, ফেলে দিই। আচ্ছা, তাহলে আমরা এখন ফিল্টার পেপারের মাধ্যমে চেষ্টা করব যে নুন জল আর চিনির জল থেকে নুন এবং চিনিকে আলাদা করার, তাই না? দুটো, আচ্ছা একটাতেই হয়ে যাবে। তাহলে এটাকে ফুচকার মতো করে, আইসা একদিন ক টাকার ফুচকা খেলে? না না, ও 60 টাকার ফুচকা বাড়িয়ে নিয়ে গেছে। তাহলে খেয়েছো ক টাকার? বাড়ি গিয়ে আবার খেয়েছো, একদম। আচ্ছা, তাহলে এটার মধ্যে ফিল্টার পেপার দিয়ে দিলাম। তাহলে প্রথমে তুমি একটুখানি নুন জল ঢালবা ফিল্টার পেপারের মধ্যে। নুন জল ঢালো, সাবধানে ধরে ধরো, তোমার হাতে সুবিধার মতো। ঢেলেছো? ঢালো ঢালো। এবার হচ্ছে, এবার গ্লাসটাকে রেখে ফানেলটাকে হাতে ধরো, ফানেলটাকে হাতে তুলে ধরো, ধরো ধরো ধরো, উঁচু করো উঁচু করো। আচ্ছা, দেখো তো জল বেরোচ্ছে কি বেরোচ্ছে না? বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে। আচ্ছা, তুমি কি অনেকটা দিয়ে দিয়েছো? কই দেখি, হাত থাকলে কি হতো। হ্যাঁ ঠিক আছে, তোলো। বাহ, যদি পরিষ্কার পাত্র হতো না খাইয়ে দেখাতাম। খাওয়ানো যাবে না, না এইসব জিনিস তো না খাওয়াই বেটার। আচ্ছা যাই হোক, তুমি উপরে যে জলটা আছে ফেলে দাও, মানে ফেলে দাও মানে তোমার পাত্রের মধ্যে রাখো। ওরম করে না, ছিঁড়ে যাবে কাগজ। আচ্ছা আচ্ছা, হয়েছে। তাহলে এতক্ষণ ধরে কিছুটা পরিমাণ তো ফিল্টার হয়েছে। দেখো তো ওই ফিল্টার পেপারের উপরে কোনো লবণ জমেছে কিনা। কই নিয়ে আসো দেখি। কোথায় গো? জমেনি লবণ। তার মানে কি, লবণ জলকে ফিল্টার পেপারের মাধ্যমে আলাদা করা যায় না। আচ্ছা অরিত্র, তুমি চিনির জল ঢালো এবার ওই ফিল্টার পেপারের মধ্যে, তুমি ধরে থাকো। যাবে না, লবণও তো গুলেই গেছিল। তোলো তোলো, দেখো জল বেরোয় কিনা, তোলো দিয়ে। বেরোচ্ছে আস্তে আস্তে। আসলে আমাদের তো অনেক সময় থাকলে আর একটু ভালো করে করা যায়, টাইম তো অত নেই আমাদের হাতে। আচ্ছা, তুমি এবার ওইটা ওই বাড়তিটার মধ্যে ঢেলে দাও।
ঢেলে দাও। আচ্ছা, এখন দেখো তো ওর মধ্যে কিছু চিনি জমেছে কিনা দেখো। জমেনি। তার মানে নুন জল অথবা চিনির জলকে আমরা পরিশোধন পদ্ধতিতে, যেটা ওখানে ফিল্টার পেপার আছে, তার মাধ্যমে আলাদা করতে পারি না। তাহলে এবার তুমি গ্লাস সমেত ফানেলটাকে এই সাইডে রেখে দাও। হয়েছে? এই সাইডে রেখে দাও। আসছে হুটো বাটা না, আসছে দেখবো হাত না কি ফাটবে না, ওটা বসাতে বলিনি তো আমি। আচ্ছা, এবার হচ্ছে তাহলে আমরা এখন পরিশুদ্ধ তো দরকার, আমাদের নুনটাকে আলাদা করতে হবে। আচ্ছা, আমরা চিনিকে আলাদা করব না, আমরা নুনটাকে আলাদা করব। আসলে পদ্ধতি সেম হয়, শুধু সহজ হয়। তাহলে এখন ওই একটা ওয়াচ গ্লাস নাও, হ্যাঁ ওটা নিচো, ওর মধ্যে 3-4 চামচ লবণ জল নিয়ে নাও। লবণ তুলবা না কিন্তু, উপর থেকে শুধু জল তুলবা। তাহলে সুদীপ্তর হাতে কি আছে? সুদীপ্ত লবণ জল, তার চামচে করে 2-3 চামচ নিয়ে নাও। 1 চামচ নাও, জাস্ট 1 চামচ নাও, নিচো। আচ্ছা, আর দরকার নেই। এবার ওইটাকে তুমি ওই মোমবাতির শিখার উপরে বসিয়ে দেবা। একটু ধর, এই শিখাটাকে একটু বাড়িয়ে দি। নিভে এটা দিয়া ভালো, কিন্তু যদি ফেটে আরে কিচ্ছু ফাটবে না। এই মোমটা ওই জায়গাটা দিয়ে দাও। এই মোমটাকে এ তো নেতিয়ে গেল। আমাকে এখন সবকিছু করতে হবে। এখন ওকে সবকিছু করতে হবে। বাবা, হ্যাঁ এটাই বলছিলাম। ওরা বলছিলে না, দিছিলে ধরো। আস্তে 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 বাবা, আস্তে। আচ্ছা অরিত্র, তুমি জায়গায় চলে যাও, আস্তে। হুম, নিচে ফেলে দাও, নিচে সাইডে ফেলো। হ্যাঁ, তাহলে মোমবাতি চলছে। তাহলে সুদীপ্ত, তুমি পাত্রের মধ্যে কি নিয়েছো? লবণ জল। আচ্ছা, এবার ওটাকে ওই পাত্রটাকে ওর উপরে বসিয়ে দাও। কৃষ্ণ চেপে আসো, বসতে দাও ওদের। একটু চেপে আসো না, কি অসুবিধা? হোক। আচ্ছা, এবার তোমরা একটা কাজ করো, উঠে দাঁড়াও। উঠে দাঁড়িয়ে সামনে গিয়ে ফু দেবা না, এখানে শান্ত থাকতে হবে। সবাই সোজা হয়ে দাঁড়াও, উপরে দেখতে, উপরে লবণের জলের মধ্যে কি পরিবর্তন হচ্ছে সেটা দেখতে হবে। তলায় কালো হচ্ছে, উপরে দেখবে কি হয়। আস্তে ফুটতে শুরু করো। এই সুদীপ্ত, তোমার নাকের নিঃশ্বাসে নড়ছে ওটা। হ্যাঁ না, একটা রাউন্ড শেপ করে দিতে বলে কাজ হতো। উঠবে না, ফুটছে জল, লবণ জল ফুটছে। দাও বেশি উঁচু হয়ে গেছে। দেখি হাতটা দিতে হবে না, দেখলাম খুব কম চলে আসবে। তলায় হিট। কুচি বাড়ি দেবো? না বাড়াতে হবে না, ভালোই তুমি তো বাড়াচ্ছ। এইটা একটু কমাতে হবে। সাদা মতো হচ্ছে। ছিটকে আসছে। তাহলে সিরিজে দাও, ওই সাদা কি ওগুলো? আচ্ছা, ওই কি আছে, অরিত্র তো চলে গেল। আচ্ছা থাক। আচ্ছা আমাদের তো বেশি টাইম লাগলো না। তাহলে ওটা হাত দিয়ে ওই যে প্লাস দিয়ে আমি নামিয়ে দিই। এটা সারাছি আমাদের খেলনা বাটি। এটা ঠান্ডা হোক। হ্যাঁ, ওখানে 1 চামচ চিনির জল নাও। আর একটা গ্লাস আছে না? হ্যাঁ, 1 চামচ চিনির জল নাও। মানে চেষ্টা করো যত পরিমাণে অল্প নিয়ে আছে, বেশি না নেওয়াই বেটার।
এক চামচ নাও, এক চামচ নাও। আরে নে, অত কিপটামি করা কি দরকার? টাইম লাগবে, টাইম ম্যাটার করে। রেখে দাও, এই তো। তাহলে এটা এবার ফুটবে। রান্না করতে গেছে কিন্তু একটু সরে, একটু সরে, বান্নাটাকে একটু বাড়াতে হবে। গ্যাসের নবটা একটু বাড়িয়ে দাও দাদা। হাত দিশে গরম আছে কিন্তু। হালকা গরম আর নুন নুন। ঠিক আছে, তাহলে ওটা ফুটুক। হ্যাঁ, এবার দেখো এটাতে চিনি হয় কিনা দেখবে। এই তুমি ওটা একদম জমাট হবে না, এটা ওটা করবে না। দেখা যাক কি হয়। এটা কি জল একটু বেশি দেওয়া যাচ্ছে? এটা স্যার আমি এটা তো বলেছি। এখন হাত দিও না, এখন এর সঙ্গে একটুখানি জল নিয়েছি বাটিতে দিয়ে তারপর আমি হাত দিই। আরে এটা যদি রোদে দিয়েছি তারপরে রোদে দিই। রোদে দিলে হবে। মানে শক্ত একটা হয়ে যাবে। তার মানে সমুদ্রের জল থেকে নুন বার করে নেবে। ক্যান্ডি হয়ে যাবে, ক্যান্ডি হয়ে যাবে। চরম বুদ্ধি তুমি, সমুদ্রের নুন জল থেকে নুন বার করবা। না, সে তো এমনি পারা যাবে। এমনি মাছে তো বাসে। হ্যাঁ, নোংরা নুন হবে ওটা। ওই মাছ বাজারে যে নুন দেয়, মাছের নুন, ওই নুন হয়। আচ্ছা, ফুটতে শুরু করেছে। হ্যাঁ, তো চিনি বেরেও গেছে। কিছু হোক না হোক, বাড়িকে রান্না বান্না তো শিখে গেলে একটু একটু। তো বাইরে রান্না করব, চিনি বানাবো। হ্যাঁ, ছেলেগুলোর চিনির তরকারি। আরে বাবা, চিনি শরবত বেশি। ওটা স্টার্টিং একটু বেশি। ওটা সুনাম করলো তোমাদের। ফুটছে ওটা। বাড়িতে অনেক চিনির শরবত আছে। তাই? অথচ বাড়িতে চিনি নেই। দিয়ে আমি শরবতটাকে মুখে চিনি বানিয়ে না দিয়ে চাই দিলাম। আরে সাস। চিনিতে টাইম বেশি লাগে, ওই জন্যই করতে চাচ্ছি আমি। দেখো আস্তে আস্তে হোক। আগে এসব দিয়ে লজেন বানিয়ে খেতাম, শুধু চিনি এর দিলাম দিয়ে তুমি কত সুন্দর বকছো বলো তো একা একা। লাল দিয়ে তারপরে দেখেছো আবার খাটিয়ে খেয়ে নিলাম। তাই? আবার দিস না। খেতাম। ললিপপের মতো। হ্যাঁ ও লাল রঙের হয়। না গো দাদা, খেতো না, আজকে কে খাবে? আচ্ছা, এটা চুপ করো, এটা বোঝার চেষ্টা করছি। এমনি মনে মনে দেখে না, কিন্তু এইখানটা দেখা যাবে না। দেখা যাচ্ছে। গেলে এখন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, একটুখানি ওই প্রদীপটাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। অত বোঝা যাবে, ভিডিওতে কিছু বোঝা যাবে। এখান থেকে বের করবি। আর এটা অনেকটা সময় লাগবে। অনেক টাইম লাগবে এটা। আচ্ছা, তোমরা কেউ ভেবো না যে ওটা দ্রুম করে বাস্ট করবে। যদি মনে করো কাঁচ ফেটেও যায়, যদিও ফাটবে না। এটা কালো। এগুলো কালো হলো না কেন? হ্যাঁ, আসলে এই ক্ষেত্রে নিচে আছে না শিখা, ওইটা না না, আসলে ওই ওটাই শিখা, ওটাই ঠেকে যাচ্ছিল। এটা শিখাটা একটু নিচে আছে, হিটটা ভালো পাচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে দেখো ফোটার জন্য দেখো গাঢ় হয়ে গেছে। এটা তুমি আস্তে আস্তে দেখেই বুঝতে পারছো, হালকা হালকা গাঢ় গাঢ় মনে হচ্ছে। হলুদ হলুদ রং। দাদা একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম। না, কিছু করতে হবে না। তুমি যদি বলে এটা সাদা খেতে হবে খুন্তি। সাদা সি হতে বলে হলে খুন্তি হচ্ছে। আমাদের পেটে একটা খুন্তি না। এখন ছোট তোমার সাদা সিক্ত ছোট। সায়নের নিঃশ্বাসে নড়ে যাচ্ছে। তাহলে আমি ফু দেবো জীবিত। আচ্ছা, একটা কাজ করি, না ওটা ওখানে হোক, আমরা ততক্ষণে লবণ কি করে হলো বিচার করি। যাও, ওটা টাইম, অনেকটা টাইম লাগবে, ওটা হোক ওখানে। একটু জল দিয়ে দিও। না না, কিছু দিতে হবে না। ওই টেস্ট লবণ হয়ে গিয়েছে। আচ্ছা, হালকা একটু জল দিয়ে ভাবাতে দাও। এ লবণ আমার আর 5 মিনিট থাকতে পারতে তাহলে হয়ে যেত। না না, বেশি সময় থাকতে নেই। আচ্ছা, তো এই তোমরা জায়গায় চলে যাও, শুধু সুদীপ্ত থাকুক। আরে আর দিও না, থাক। আচ্ছা, তোমরা জায়গায় চলে যাও, তোমরা জায়গায় চলে যাও। আস্তে আস্তে। আচ্ছা শোনো সুদীপ্ত, তাহলে ওই ওই পাত্রটা নাও যেটাতে লবণ আছে। হাওয়াতে নড়ে যাবে। আচ্ছা নাও, তাহলে সুদীপ্তর কাছে এখন প্রশ্ন। সুদীপ্ত, লবণ জলকে আমরা যখন, আচ্ছা কই, তাহলে সুদীপ্ত লবণ জলকে আমরা যখন ফিল্টার করলাম তখন লবণ পেয়েছিলাম ফিল্টার পেপারে। তাহলে লবণ জল থেকে লবণ কি করে আলাদা করব? তাপ দিয়ে ফোটাতে হবে, উবে যাবে, লবণটা নিচে পড়ে থাকবে। একদম, জল বার করে দিলে সেটা আবার কিসে পরিণত হয়? যেমন দানা দানা লবণ ছিল না, তেমন লবণে পরিণত হয়। আচ্ছা, এই চিনির ক্ষেত্রে ওটা হতে অনেক টাইম লাগে। যাও, কিন্তু চিনিতে তো সেটা হবে না, চিনি জমে যাবে। স্যার হাত দিয়ে নাও। হাত যাও, হাতে নিয়ে কারো দেখার ইচ্ছা আছে? আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, দিচ্ছি। আমি চিনি নিয়ে নেবো।
দেখবো। এই আচ্ছা চিনিও আমাদের হয়ে গেছে, আর না আর করা যাবে না। এই এই তোমার জায়গায় আমি জায়গায় পাঠাচ্ছি, যাও। আমি জায়গায় জায়গায় পাঠাবো, নিবো তো না, নিবো তো না, আমি জায়গায় যাও, জায়গায় যাও। লবণ জমেছে কিনা দেখো। এই তোমরা বুঝতে পারছো না, এই সামনে, এই যে সামনে লেনে দেবো। জমেছে লবণ, দাও 5 জনকে দাও, সামনে থেকে নেবো। লবণ জমেছে না, খুব গরম। এই যে ক্যান্ডির মতো হয়ে গেছে চিনি, এটা ঠান্ডা হোক তারপরে। এটা সবার হাতে যাবে, চিন্তা করো না। লবণ জমেছে, মুখে দেবা না কেউ ভুল করেও, হাত। ও আচ্ছা, এই এটা বেসিনে রাখো তো। এই রিতম, এটা বেসিনে রাখো। আরে বাবা নুন, কিছু নুনই তো, ওটা কি বিষ নাকি? আচ্ছা পাশে দাও, পাশের জনকে দাও, পাশের জনকে দাও। খেলে কিছুই না, বাঁধে জল চোখাবে না, 4 দিন বাথরুমে বসে থাকবা। আচ্ছা নুন জমেছে, হ্যাঁ। আচ্ছা সামনের লোকজন ক্যান্ডি দেখো, এ দেখো চিনির জল থেকে না, দেখা যাও। গরম আছে এটা, হ্যাঁ কোনো অসুবিধা নেই। দাও দাও, এই গরম আছে না এখন একটু একটু। পাশে দাও, পাশে দাও, ক্যান্ডি বেরোচ্ছে না চিনি থেকে। তোমার হাতে ও এই না, ওসব করো না। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, খেয়েছো? ভালো হয়েছে। কেমিক্যালের জিনিসপত্র কোনো মুখে দিতে নেই। বাড়িতে পরিষ্কার করে নিজে বানাবা, দিয়ে খাবা। তা বাড়িতে এটা খাওয়ার জন্য না, একদমই না। এক্সপেরিমেন্টের জিনিস কখনো মুখে দিতে নেই। তুমি বাড়ি চলে যাও, বাড়ি যাও, ব্যাগ গোটাও, রুদ্র বাড়ি চলে যাও। কি বলেছিলাম? তুমি চলে যাও, যাও বাড়ি চলে যাও। তাহলে বলছো কেন? ছুটি কথা মুখে উচ্চারণ করা যাবে না। সব চাই, টাইমও কম দেবো, তাহলে কি করে হবে? হ্যাঁ এবার আসবে, কি করবো আমি? হনুমান গুলো দৌড়তে চলে গেল, তার মধ্যে একটা মহিলা হনুমানও ছিল।
আয়ুষি রেডি। মা খুন হাসি এই ও করে না, ও কি তাহলে জলটা দে জলটা আমাকে দাও, আমাকে দাও। খুব পারে না কিন্তু নাই জল কি হয়ে না ভুল করেও না, যাও দেব বই জল চিটি দেবো, অকাজ। পাগল লাগতো না কত বাড়ি কেন জল একদম না 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 না, যদি জল ছিটিয়েছো তাহলে কিন্তু হবে না, আবার যাও নিচে যাও। আয়ুষী মানা করেছি কিন্তু, একদম না। এবার আস্তে আস্তে দানা বাজছে না। এ লাঠি দরকার, বসো বসো জায়গায় এসে। তুমি ওর গায়ে জল ছিটিয়েছো কেন? ও বললো হ্যাঁ সে তো দেখলাম, চলে আসো। আরো জোরে মারতে হবে। কি হয়েছে গো? হ্যাঁ আচ্ছা অরিত্রকে দিয়ে একটু কাজ করিনি তাহলে হবে। আচ্ছা লাস্ট এ নাও শুরু করি বাকিগুলো। অরিত্র চলে আসো, এর মধ্যে বালি আছে, নিচ থেকে পেরেক গুলো তোলো। আরে আগেই মিশাতে কে বললো? কিছু করতে হবে না, সাইডে রাখো সাইডে। ওই অরিত্র আগের দিন করতে, অরিত্রকে মেন জিনিস কিছুই করেনি। কই ও শুধু গুল্লো থুই দিল। আর লাগবে না বাবা, হয়ে গেছে। নাও এই শোনো, আচ্ছা অরিত্র এখন দেখো, অরিত্রর কাছে দুটো জিনিস আছে, ভালো করে শুনবা। দেখো এতক্ষণ আমরা যে মিশ্রণ গুলো বানালাম না, সেই মিশ্রণ গুলো কেমন ছিল বলতো? কঠিন আর তরলের মিশ্রণ ছিল। যেমন প্রথম দিন করেছিলাম মাটি আর জলের মিশ্রণ, তরল আর কঠিনের মিশ্রণ ছিল। আজকে করলাম হচ্ছে নুন আর জল তরল কঠিনের, আবার চিনি আর জল তরল কঠিনের। এবার এখনো যেটা করবে সেটা হচ্ছে কঠিন আর কঠিনের মিশ্রণ। তাহলে বাটির মধ্যে বালি আছে, যা বলবে অরিত্র বলবে তোমরা যেটা শুনবা। বাটির মধ্যে আর ওখান থেকে তুমি 10খানা, হ্যাঁ 10টা না 5টা পেরেক বাছো। বাটির মধ্যে কি আছে অরিত্র? কটা পেরেক বাজবা? বাছো, হয়েছে? মিশিয়ে দাও বালির মধ্যে ভালো করে, হ্যাঁ ভালো করে। আচ্ছা এখন এখানে যদি পেরেক না দিয়ে ছোট ছোট লোহার কুচি কুচি গুঁড়ো দিতাম, তা তুমি কি করে বাড়ি থেকে আলাদা করতে? হ্যাঁ না না এই আর 10 মিনিট কেউ না। আচ্ছা তাহলে বালির মধ্যে যদি কুচো কুচো লোহা মেশানো হতো, তা তুমি কি করে আলাদা করতে? কি দিয়ে আলাদা করতে? চুম্বক দিয়ে। আচ্ছা তাহলে পেরেক বেশি করে মেশাও। আরে হাতে ফুটিয়ে ফেলো না। তাহলে অরিত্র বালি আর লোহার মিশ্রণকে আমরা কি, বালি আর লোহার মিশ্রণ থেকে বালি কি করে আলাদা করব?
চুম্বকের সাহায্যে না, আলাদা করো দেখি কি করে করো। চুম্বক আলাদা না, বালি আলাদা করো। তোলো তোলো ভালো করে, তাড়াতাড়ি তোলো, বেশি বেশি করে তোলো। ও পাওয়া যায় সব। আমার দোকানে পাওয়া যায়, আমাদের আমাদের বাবা রেডি হয়ে গেছে। আরে এমনি বলছি, কোনো দোকান নেই আমার এখানে, পাওয়া যায় না এগুলো। 100-150 টাকা দাম, 150 টাকা বোধ দাম। আমার জন্য এনে দিও তো একটা, এনে দিও। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা এনে দিও আমার জন্য, এটা এনে দিও, যা লাগে আমি দেবো। আচ্ছা হয়ে গেছে, বালি থেকে সব আলাদা হয়ে গেছে। তাহলে বালি আর লোহার মিশ্রণ থেকে আমরা লোহার বালিকে আলাদা করবো কিসের মাধ্যমে? চুম্বকের মাধ্যমে। ঠিক আছে, বাহ ওখানে আটকে দিয়েছো, খুব ভালো হয়েছে। যাও এবার একটু পড়া দেখাতে হবে। আচ্ছা ছুটি হওয়ার আগে না দুটো জিনিস বলে নি, শোনো। বিষয়টা হচ্ছে কি, পদ্ধতির নাম আমাকে বলতে হবে। দেখো ব্যাপারটা হচ্ছে যে চিনি, যে এই লবণটাকে যে আলাদা করলাম না, এখানে সাদা সাদা লবণ জমেছে দেখতে পাচ্ছ। এই সাদা সাদা লবণ কি আকারে কি করে পেলাম আমরা? জলের মধ্যে যে লবণ ছিল গরম করলাম, জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে গেল, দিয়ে এখানে সাথে সাথে লবণ জমলো। এই লবণের জমার যে ঘটনা, এটাকে আমরা বলি কেলাসন। কি বলি এটাকে আমরা? কেলাসন। তাহলে লবণ জলকে আমরা কোন পদ্ধতিতে আলাদা করব? কেলাসন পদ্ধতিতে। কাদা জলকে আলাদা করব পরিস্রাবণ পদ্ধতিতে, ঠিক আছে, আর আশ্রবণ পদ্ধতিতে। আর বালি মিশ্রিত লোহাকে আলাদা করবো কিসের সাহায্যে? চুম্বকের সাহায্যে। ঠিক আছে, তা আজকে পরে এইটুকুনি, আর বেশি কিছু নেই। আজকে সিস্টেমে যার বই থাকবে তার বই নেবো, এই এলোমেলো করা যাবে না কিছু। আচ্ছা আগের দিন আমাকে বই দিয়েছিল হচ্ছে নিশান, আজকে রাতুল। প্রথম দিকে নিয়েছিলাম। আচ্ছা টেক্সট বইয়ে যে যে দাগাচ্ছ তারা দাগিয়ে নাও। দাগাবে না কেউ? টেক্সট বইয়ে হচ্ছে পেজ নাম্বার 53 এই কেলাসন থেকে এই চ্যাপ্টারের শেষ। টেকোস্ট ওই কেলাসন থেকে, ওই দেখো লাল কালি কেলাসন থেকে। টেক্সট না আনলো 53 পেজের কেলাসন থেকে 54 পেজের শেষ পর্যন্ত। কেলাসন কেলাসন ওই যে নিচে কেলাসন লেখা আছে, লাল কালি দিয়ে লাল। এই চ্যাপ্টার শেষ তো, আজকেই শেষ। দেব আরে যা বলবো সব বলবো, শোনো। তোমাদের রুটিন দেবো, অনেক কিছু হবে। তোমাদের শুধু ভাবো যে ওই খাতা দেখিয়ে ছেড়ে দেবো তা না, অনেক কিছু দেওয়া হবে, সিস্টেম দেওয়া হবে, ওই সিস্টেমে চলবা, ঠিকঠাক রেজাল্ট হবে। যাই হোক চলে আসবো হচ্ছে আগের দিন। ও 92 পেজ দিইনি। আচ্ছা 92 এর কোশ্চেনটা দেখো লেখা আছে যে 12টা জলের মধ্যে কাদা মিশে থাকলে কোন ক্ষেত্রে কি ব্যবহার করব। 12টা হয়ে গেছে। 13টা কেলাসন কাকে বলে? আগের দিন যতটা পড়েছি 92 পেজ 92। 12, 13, 14 লাস্টের টুকুনি। এই পদ্ধতির নাম কি? উত্তর হচ্ছে কি কেলাসন। আচ্ছা 14টা পুরোটাই পড়বা, 14 পুরোটাই পড়বা, 14 পুরোটাই পড়বা। 15 আশ্রবণ কাকে বলে, হয়ে গেছে। তাহলে মনে হচ্ছে এই চ্যাপ্টার শেষ হয়ে গেল আমাদের। তাহলে প্রথম পরীক্ষার সিলেবাসে যা কিছু ছিল আমাদের
এই 4টের উপরে তাহলে পরীক্ষা হবে, ঠিক আছে। কেলাসন তো বোঝানো হয়নি। হ্যাঁ বলো। পলি মানে হচ্ছে জলের নিচে থিতিয়ে পড়া মাটিকে পলি বলা হয়। রাতুল, রাতুলকে দাও। বললো যে ও সুদীপ্তর সঙ্গে চলে এসে। ছুটি, বাড়ি যাও। চলো সবাই সাবধানে বাড়ি যাবা। এই আজকে আবার কেউ খাওয়া দাওয়া করতে যাবো না তো? ঠিক আছে।